আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নর্থ ব্রক হল বা লালকুঠি বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন এবং সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন এই নর্থ ব্রক হল। বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজ ঘাটে অবস্থিত এই নর্থ ব্রক হল, যা বর্তমানে স্থানীয়ভাবে লালকুঠি নামে পরিচিত হয়ে উঠেছে। 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ বেরিং নর্থ ব্রক ঢাকা সফরে আসলে সেই সফরকে স্মরণীয় করে রাখার জন্যই এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়েছিল। এখানে একটি নাট্যালয়ও রয়েছে। সে সময় ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থ ব্রকের সম্মানে এই ভবনের নাম রাখেন নর্থ ব্রক হল। 1926 সালের 8ই ফেব্রুয়ারি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা পৌরসভা সংবর্ধনা দেওয়া হয়। বর্তমানে এই ভবনটির দায়িত্ব রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের। জরাজীর্ণ হওয়ায় এটি আর মিলনায়তন হিসেবে 2016 সাল থেকে আর ব্যবহৃত হচ্ছে না। এই ভবন সংলগ্ন সড়কটি নর্থ ব্রক হল রোড নামে পরিচিত। মূল ভবনের পশ্চাৎ দিকে একটি গ্রন্থালয় রয়েছে। 1879 সালের শেষের দিকে নর্থ ব্রক হলের নির্মাণ কাজ শেষ হয়। তখন ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই হলটি নির্মাণের জন্য 10,000 টাকা দান করেন। তবে ভবনটি 1880 সালের 25শে মে উদ্বোধন করা হয়। সে সময় ঢাকার কমিশনার নর্থ ব্রক হলের উদ্বোধন করেন। তৎকালীন পদস্থ রাজকর্মচারী ও ধনাঢ্য ব্যক্তিদের সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম এই ভবনে আয়োজন করা হতো। পরবর্তী সময়ে নর্থ ব্রক হলের নামানুসারে সংলগ্ন সড়কের নামকরণ করা হয় নর্থ ব্রক হল রোড। 1882 সালে ভবনটি টাউন হল থেকে পাঠাগারে রূপান্তর করা হয় এবং এর সাথে জনসন হল নামে একটি ক্লাবঘর সংযুক্ত করা হয়। স্বল্প সংখ্যক বই নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু হলেও কয়েক বছরের মধ্যে এর বই সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়। 1887 সালে এই পাঠাগারের জন্য বিলেত থেকে বই আনা হয়েছিল। 1926 সালের 8ই ফেব্রুয়ারি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা পৌরসভা সংবর্ধনা দেন। পাকিস্তান আমলে নর্থ ব্রক হল তার ঐতিহ্য হারাতে শুরু করে। কর্তৃপক্ষের অবহেলায় শ্রীহীন হয়ে পড়ে পাঠাগারটি। ধীরে ধীরে কমতে থাকে এর পাঠক সংখ্যা। মুক্তিযুদ্ধের সময় এই পাঠাগারের অধিকাংশ বই নষ্ট হয়ে যায়। স্বাধীনতার পরও গ্রন্থাগারের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে নর্থ ব্রক হলের আশেপাশে নির্মিত হয়েছে সম্মেলন কেন্দ্র এবং গণমিলনায়তনের মতো ভবন, যা এর আকর্ষণকে অনেকাংশে ম্লান করে দিয়েছে। 2008 বিধি অনুযায়ী রাজুক কর্তৃক মহাপরিকল্পনাভুক্ত স্থাপনা হিসেবে নর্থ ব্রক হলকে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে এই হলটি। হল এলাকায় বর্তমানে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, 69 নম্বর কমিশনারের কার্যালয়, ডিসিসি কমিউনিটি সেন্টার এবং ফরাশগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্যালয় অবস্থিত। গ্রন্থালয়ের অধিকাংশ বই জীর্ণ হয়ে পড়েছে। 1872 সালে নির্মিত এই নর্থ ব্রক হলটির ইমারতটি লাল রঙে রাঙানো ছিল, আর সেজন্যই পরবর্তীতে এই নর্থ ব্রক হলটিকে লালকুঠি নামে ডাকা হতো, আর তাই এর নামকরণ করা হয়েছিল নর্থ ব্রক হল বা লালকুঠি। নর্থ ব্রক হল ভবনটি মোঘল নির্মাণ শৈলী ও কৌশল অবলম্বনে নানাবিধ সুবিধার কথা বিবেচনা করে বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকায় 1 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছিল। চমকালো লাল রঙের এই ভবনের দুপাশে দুটি করে মোট 4টি সুভূষিত মিনার আছে। অষ্টভুজাকৃতির মিনারগুলো বৈষম্যমণ্ডিত ও কারুকার্য খচিত। ভবনের উত্তর দিকে রয়েছে প্রবেশ দরজা। সবগুলো দরজাই অশ্বক্ষুরাকৃতি
ও অর্ধবৃত্তাকার। মুসলিম ঐতিহ্যের স্মারক হিসেবে এই ভবনের চূড়া বেশ উঁচু। চূড়া থেকে অনেক নিচে নকশামণ্ডিত অলংকারিক নিচু পাঁচিলের অবস্থান। তখনকার দিনে ভবনটি দক্ষিণ দিক থেকে দেখতে একরকম এবং উত্তর দিক থেকে দেখতে ছিল সম্পূর্ণ অন্যরকম। ফলে কোনো দর্শনার্থী হঠাৎ ভবনটি দেখে ঠিক বুঝে উঠতে পারত না। বুড়িগঙ্গা নদীর তীর থেকে পরিদিষ্ট হয় ভবনটির একধাপ বিশিষ্ট গায়ে লাল রঙের বিশাল গম্বুজ, সুউচ্চ চূড়া ও নিচু পাঁচিল। ভবনের বুড়িগঙ্গার পাশের অংশটি দেখতে ছিল অত্যন্ত আকর্ষণীয়। তবে বর্তমানে হলঘরটির দক্ষিণ দিকে নানাবিধ দোকানপাট গড়ে ওঠায় বুড়িগঙ্গা দিয়ে চলার সময় এখন আর ভবনটি দৃষ্টিগোচর হয় না। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থেকে আজও ইতিহাসের অংশ হয়ে কালের বিবর্তনের সাক্ষী দিচ্ছে লালকুঠি। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন। ঢাকার 400 বছরের প্রাচীন ইতিহাসের গর্বিত অংশ এই লালকুঠি। বুড়িগঙ্গার ঢেউয়ের সঙ্গে মিতালি করে এই ভবনটি একসময় জমে উঠত আড্ডা আর আনন্দে। এটির জৌলুস ছিল প্রমত্তা বুড়িগঙ্গার মতোই। কিন্তু এখন বুড়িগঙ্গার সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন লালকুঠিও হারিয়েছে তার জৌলুস। ইতিহাসের গর্বিত অংশীদার প্রাচীন নান্দনিকতার স্থাপত্যিক এই নিদর্শনটি নতুন প্রজন্মের কাছে রূপকথার কোনো গল্পের মতোই। পর্যাপ্ত প্রচারের অভাবে লালকুঠিকে ভুলতে বসেছে জনসাধারণ। কালের বিবর্তনে নীরব এই সাক্ষীর বিষয়ে জনমনে ধারণা দিতে না পারলে শুধু লালকুঠি কালের গর্ভে হারিয়ে যাবে না, হারিয়ে যাবে ঢাকার খণ্ডিত ইতিহাসও। বন্ধুরা, মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।